কি আশ্চর্য, আজকে ঢালের অর্ধেক অংশ খুঁজে পেলাম আর কালকেই ডায়েরিতে এই ছবিটা দেখছিলাম। এই দেখুন, আপনার বাবা কিন্তু ইতিমধ্যেই অর্ধেক ঢালের ছবি এঁকে রেখেছিলেন অনেকদিন আগে। তার মানে আমার বাবা অলরেডি এই ঢালের সন্ধান পেয়েছিলেন? তাই তো মনে হয়। আর আমাদের যাবতীয় সমাধানের সূত্র লুকিয়ে আছে এই ঢালে। মানে এটাই আমাদের প্রথম চাবি, কুরুক্ষেত্রে সমাধান। ইনক্রেডিবল। তা ভাইপো, কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব আর কৌরব মিলিয়ে ঠিক কত সৈন্য ছিল বলে তোর ধারণা? কত হবে? লাখখানেক? বুঝ, পাণ্ডবদের 7 অক্ষয়িনী আর কৌরবদের 11 অক্ষয়িনী। দেখি, হ্যাঁ এটা সঙ্গে রাখো, ব্যবহার করতে হতে পারে। না, একবার অক্ষৌহিনীর হিসাবটা সহজ করে দিই। ভাইপো, পুরো ডিটেলটা মন দিয়ে লক্ষ্য কর। এই হলো অক্ষৌহিনীর সম্পূর্ণ হিসেব। আমাদের ধাঁধা বলছে প্রথম চাবি 3টি যোদ্ধা, রণসাজে 1 পত্তি। এর মানে কি দাঁড়ায়? অশ্ব মানে তো ঘোড়া। বাহ, এই তো কাকেশ্বর কুচকুচের এফেক্ট দেখা যাচ্ছে। আচ্ছা, তার মানে কি আমার বাবা? আমারও ধারণা যে উনি ওই ঘোড়াশাল থেকেই বাকি অর্ধেক ঢালটা খুঁজে পেয়েছিলেন। ঢালটা আমি আগেও কোথাও দেখেছি। কি বলছেন? এখনো তোমাদের ঢাল তরোয়াল চলছে? দাঁড়াও তো। আরে চলো চলো, ওদিকে যে মহিষাসুর মর্দিনী, রাবণ বধ সব শুরু হয়ে গেল। মা, এই ঢালটা তো অর্ধেক ছিল, বাকিটা কোত্থেকে পেলে? হ্যাঁ, কি বলছো তুমি? তুমি বাকি অর্ধেক ঢাল কোথায় দেখেছো? চলো। হ্যাঁ রুশু, এই যে। এই তো। তাই ভাবি এই ঢালটা এত চেনা চেনা কেন লাগছিল। বাবা স্টাডিতে অনেক বছর আগে দেখেছিলাম, তো এটা এখানে এলো কি করে? আমি তো ভেবেছিলাম জঞ্জাল, তাই আঁচ দেবার কাজে লাগিয়েছি। একেবারে আঁচে দিয়ে দাওনি, এটাই রক্ষে। দেখ পলাশ পলাশ মন, ওই ডাকছে পাহাড় বন, আধার ঘরে রাজার মানিক খুঁজবে যে কোন জন। দেখ পলাশ পলাশ মন, ওই ডাকছে পাহাড় বন, আধার ঘরে রাজার মানিক খুঁজবে যে কোনজন। বেগম নাচে বেগম নাচে, বন ময়ূরের বেগম নাচে, মনের মানুষ কোন আড়ালে কোথায় পাবি আজ। বাজলো মাদল নাচ, মন মজিয়ে নাচ, বুকের ভেতর উঠলো যে বল জিতাং জিতাং রে। সোনাদা, চারিদিকে চাঁদের আলো, মাদলের আওয়াজ, কেমন যেন গায়ে কাঁটা দিচ্ছে, বুঝলে? আচ্ছা, তাহলে এরকমই হয় বলছিস?